নমস্কার বন্ধুরা, ডিজিটাল দরকারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখে নেব কিভাবে আমরা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর জন্য প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করে নেব। তারপরে আমাদের এখানে ওয়েবসাইটটি আমি ওপেন করে রেখেছি আগের থেকেই, socialregistry.wb.gov.in। তারপরে এই সিটিজেন ফ্যামিলি লগ ইনে প্রথমে আমাকে যেতে হবে অ্যাক্সেসে। ওয়েবসাইটটি খুলে গেছে। প্রথমে আমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে জলপাইগুড়ি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমার এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আমার আধারের সাথে লিঙ্ক রয়েছে, সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি এখানে আমাকে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচাটা ফিল করতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেটা আপনাকে এখানে ফিল করে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ওটিপি দেওয়া হয়ে গেছে, ভেরিফাই করে নিলাম। এবার প্রথমে আমাকে হেড অফ দি ফ্যামিলি ডিটেলসটা প্রথমে ভরতে হবে। তো প্রথমে হেড অফ দি ফ্যামিলির নেম অ্যাজ পার আধার অফিসিয়াল আইডি, আধার কার্ডে যা আছে সেম আপনি সেটাই এখানে ভরবেন। প্রথমে আমি এখানে HOF এর নামটা ভরে নিলাম। এরপর জেন্ডার সিলেক্ট করে নিলাম। এরপর ডেট অফ বার্থের অপশানে চলে গেলাম। এই ক্যালেন্ডারের অপশানে ক্লিক করে আমাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এর জন্য প্রথমে ওই ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। ইয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাকে মান্থ সিলেক্ট করে নিতে হবে। তারপরে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। হয়ে গেছে। এবার যে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। জেনারেল হলে UR, SC হলে SC, ST হলে ST। এরপর রিলিজিয়ান সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্যাক্ট নাম্বার যেটা আধারের সাথে লিঙ্ক রয়েছে, যে মোবাইল নাম্বারটি, সেটাই আমাকে এখানে দিতে হবে। তারপর টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF। এখানে অ্যাডাল্ট পার্সনেরই নাম্বারটা দেবেন, যদি চিলড্রেন থাকে তাকে বাদ দিয়ে দেবেন, চাইল্ড আলাদা করে অ্যাড করা যাবে এখানে। তারপরে আপনি আপনার আধার নাম্বারটা এখানে ভরবেন। তারপরে এখানে আপনাকে আপনার আধারটা আপলোড করতে হবে। হ্যাঁ, আধার আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা ভরবেন।
এখানে পিনকোড দেওয়ার পরে আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট হয়ে গেলে তারপরে আপনি আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এপিক নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার ভোটার কার্ডটা আপলোড করতে হবে। তারপরে আপনি এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা দেবেন, নামটা দেবেন, আপনার বিধানসভার নাম। তারপরে আপনি আপনার বিধানসভার পার্ট নাম্বারটা দেবেন। পার্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে চলে যাব। এবার চলে আসলাম আমরা রেশন কার্ড বা ফুড সাপ্লাই ডিটেলসে। এবার আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি এটাকে ইয়েস করবেন। তারপর ডিজিটাল কার্ডের মানে রেশন কার্ডের আপনি কোন টাইপের রেশন কার্ড ইউজ করেন, RKSY1, SFH, SPHH বা PHH বা AAY, এটা সিলেক্ট করে আপনি আপনার এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন। রেশন কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এবারে নেক্সট করলাম। এবার আপনার অ্যাসেটের অপশানে চলে আসলাম আমরা। আপনার কি 3টে বা তার বেশি পাকা রুম আছে নাকি, থাকলে ইয়েস, না থাকলে নো করে দেবেন। আপনার কি জমি রয়েছে নাকি ফ্যামিলি ওন্ড, আপনার বাড়ির কারো কোনো জমি রয়েছে নাকি, থাকলে ইয়েস, না থাকলে নো। আপনার কি কোনো 4 চাকা গাড়ি রয়েছে কি না, যদি থাকে তাহলে মানে কমার্শিয়াল 4 চাকার গাড়ি, থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে আসলাম হেলথ ইন্স্যুরেন্সের অপশন। যদি আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এটাকে ইয়েস করে, যদি গভর্নমেন্ট কোনো স্কিম যদি স্বাস্থ্যসাথী থেকে থাকে তাহলে গভর্নমেন্টে ক্লিক করে আপনাকে স্বাস্থ্যসাথীর নাম্বারটা দিতে হবে। আর যদি প্রাইভেট কোনো স্কিম থেকে থাকে কোনো হেলথ ইন্স্যুরেন্স তাহলে সেটা আপনাকে দিতে হবে। আর কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, নো করে দিচ্ছি আমি, করে নেক্সট করে এগিয়ে যাচ্ছি। এবার চলে আসলাম আমরা ইনকাম অ্যান্ড প্রফেশন অপশানে। আপনি কি ইনকাম ট্যাক্স দেন কি দেন না, ইয়েস বা নো। আপনার কি প্যান কার্ড আছে কি নেই, ইয়েস থাকলে ইয়েস দিয়ে প্যান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার টোটাল ইনকাম মানে অ্যানুয়াল ইনকামটা দিতে হবে, আপনি বছরে কত টাকা আয় করেন। ফ্যামিলি ইনকাম দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে আপনার নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কী ধরনের চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি গভর্নমেন্ট সেক্টরে জব করেন নাকি প্রাইভেট পার্ট টাইম জব করেন, নাকি আপনি মাইগ্রেন্ট লেবার, নাকি আপনার
সেলফ এমপ্লয়েড আপনি নাকি আনএমপ্লয়েড আপনি, সেটা আপনাকে এখানে ফিল করতে হবে, মানে টিক মার্ক করতে হবে। এখানে পার্ট টাইম জব সিলেক্ট করলাম, করে নেক্সট অপশান আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কতদূর পড়াশোনা করেছেন তার হাইয়েস্ট দেবেন এখানে। আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পজিশন, মিনিস্টার, এমএলএ, এমপি বা লোকাল বডিতে আপনি কোনো সময় ছিলেন কি না, আপনার কি আপনি কি পেনশনার, নাকি আপনার জিএসটি নাম্বার আছে কি না, ইয়েস নো করতে হবে, থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, আপনি কি সিএ আন্ডারে অ্যাপ্লাই করেছেন কি না, SIR 2026 ট্রিব্যুনালে আপনার অ্যাপ্লাই করেছিলেন কি না, আপনি কি ডিলিট হয়ে গেছিলেন নাকি আপনার নাম, এটা দিয়ে ইয়েস, মানে এটা নট অ্যাপ্লিকেবল হবে আমার ক্ষেত্রে, আপনি থাকলে ইয়েস করতে হবে। আপনি এর আগে কোনো রকম গভর্নমেন্ট স্কিম ডিবিটির মাধ্যমে পেয়েছেন কি না, ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটির মাধ্যমে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যেত না, লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির মাধ্যমে আসতো না, তো লক্ষ্মীর ভাণ্ডার তো হবে না। যদি আপনার অন্য কোনো স্কিম যদি আপনি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন, তাহলে এটাকে ইয়েস করে সেই স্কিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর স্কিম আছে, গভর্নমেন্ট স্কিম, সেই স্কিমগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি কোনো স্কিম থেকে বেরোয় যেতে চান, যদি স্কিমটা আপনি আর চালাবেন না, সেই স্কিমটা তাহলে এখানে সিলেক্ট করে এখানে ওয়েন টু অপশন আউট বলে ডান দিকে একটা অপশন দেখাচ্ছে, এটাকে ইয়েস করে দিতে হবে। আর যদি আপনার কোনো এরকম ব্যাপার না থাকে, তাহলে এটাকে পুরোটাকেই আপনি নো করে দিতে পারেন। আমি নো করে দিচ্ছি, কারণ ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পাই না বা পাইনি। পরে নেক্সট, মানে এটা মানে হেড অফ দ্য ফ্যামিলিটা কমপ্লিট হয়ে গেছে। এবার মেম্বার 2 এরটাও আমি সেমভাবে ফিল আপ করে নেব। প্রথমে নাম দিতে হবে অ্যাজ পার আধার কার্ড, তারপরে আমার রিলেশনটা দিতে হবে। এখানে রিলেশন উইথ HOF এর সাথে কী রিলেশন আছে সেটা এখানে দিতে হবে। নেক্সট ডেট অফ বার্থ আপনাকে এখানে ফিল করতে হবে। আপনি ক্যালেন্ডারের অপশান এখানে লোগোটাতে ক্লিক করে আপনি এখানে ডেট অফ বার্থটা ফিল করে নেবেন। প্রথমে এখানে ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। তবে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, সেই নাম্বারটাই দেবেন যেটা আপনার আধারের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার ডিসেবিলিটি স্ট্যাটাসের ইয়েস জন্য আপনার এখানে আধার নাম্বারটা দিতে হবে আপনার। এখানে আপনার আধার নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাকে আধার কার্ডটা আপলোড করতে হবে, সেম অ্যাজ আগেরবার যেরকম করেছিলাম হেড অফ দ্য ফ্যামিলির সময় সেম। আধার কার্ডটা এখানে আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আর নেক্সট চলে আসবো আপনি এপিক নাম্বারে, মানে এখানে ভোটার কার্ড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে।
ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে সেমভাবে আমায় এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে, তারপরে পার্ট নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে, মানে এখানে টাইপ করতে হবে। তারপর নেক্সট, এখানে আমি আপনার চাইল্ড অ্যাড করে নিচ্ছি, কিন্তু মেম্বারে মানে সেকেন্ড মেম্বারের ডিটেলসগুলো আমাকে ফিল করা এখনও বাকি আছে। আমি এখানে চাইল্ডটা আগে দেখিয়ে দিচ্ছি, চাইল্ড কীভাবে এখানে অ্যাড করবেন। চাইল্ডে ক্লিক করে সেম অ্যাজ চাইল্ডের ডিটেলসগুলো ভরতে হবে আপনাকে। যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের হিসাবে ভরবেন, আর যদি আধার কার্ড না থাকে তাহলে নর্মালি বাকি ডিটেলসগুলো ভরে দেবেন, নাম, ডেট অফ বার্থ। তারপর রিলেশন, হেড অফ দ্য ফ্যামিলির সাথে কী রিলেশন, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ন, মোবাইল নাম্বার না দিলেও চলবে এখানে, কারণ এখানে আমার আধার কার্ড হয়নি এখনও। আধার নাম্বারও হবে না। নেক্সট, সবার ডকুমেন্টস ফিল আপ হয়ে গেলে আপনাকে ডিক্লারেশন কনসেন্টে যেতে হবে, গিয়ে প্রিভিউ সাবমিট করতে হবে। যদিও আমার মেম্বার টুর পুরো ডিটেলস এখনও ফিল করিনি, জাস্ট আপনাকে দেখাচ্ছি এভাবে ফর্মটা প্রিভিউ করা যায় সাবমিট করার আগে। আমি যদি এখন সাবমিট অ্যাপ্লিকেশন মারি, সাবমিট হবে না। সাবমিটে ক্লিক করে দেখাচ্ছি। এই যে ভ্যালিডেশন চেক ফেল দেখাচ্ছে এখানে, কারণ এখানে পুরো ডিটেলসগুলো ভরা হয়নি। মেম্বার টুর প্যান নাম্বারটা দিচ্ছি আমি।
একটু কী করেন, তার কোয়ালিফিকেশন কি, এমএলএ এমপি ছিলেন নাকি, গভর্নমেন্ট জব করে, পেনশন পান কি না, জিএসটি নাম্বার আছে কি না, সিএতে অ্যাপ্লাই করেছেন কি না, ট্রিবিউনালে অ্যাপ্লাই করেছেন কি না, গভর্নমেন্ট বেনিফিটস পান কি না, মানে ডিবিটিতে কোনো স্কিম পান কি না, সব ডিটেলসগুলো চাইল্ড ডিটেলসটা আবার করতে হচ্ছে আমাকে ওখানে। নেক্সট করে যাবেন। সবার ডিটেলস ভরা হয়ে যাওয়ার পরে আপনি ডিক্লারেশনে যেতে পারবেন। তার আগে না, সবার সব ডিটেলস কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি ডিক্লারেশন যাবেন, তারপরে প্রিভিউ সাবমিট করবেন। প্রিভিউতে আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার সব ডিটেলস ঠিকঠাক ভরা হয়েছে কিনা, কোনো জায়গায় কোনো ভুল হয়ে যায়নি, তারপরে আপনি সাবমিট করবেন। সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি ডিডাক্টেবল কালেকশন ফর্ম। আপনাকে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে, আর এখানে ডাউনলোড ফর্ম বলে অপশনটি রয়েছে। ডাউনলোড ফর্মে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফে পুরো ডাউনলোড ডিটেলস আপনার আছে। তো হয়ে গেছে আমাদের কমপ্লিট অন্নপূর্ণা ফান্ডারের ফর্ম ফিল আপ। তো ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।